ট্রাকের নিচে, বাসের নিচে খাদে পড়ে মানুষ মারা যায়, ওই ট্রাক ড্রাইভার কি দেখে ও কি বাংলা ভাষী না উর্দু ভাষী? ও কি দেখে? দেখে না। ফরমালিন খেয়ে, কীটনাশক খেয়ে যখন আপনি ধীরে 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 আপনার কিডনি নষ্ট হয়ে যায়, ওই কিডনি নষ্ট হওয়ার পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে জিজ্ঞেস করে, ভাই আপনার কিডনি কি উর্দু ভাষী কিডনি না বাংলা ভাষী কিডনি? আপনার কিডনি কি বিহারি ক্যাম্পে বড় হয়েছে না এই পাহাড়ে বড় হয়েছে? জিজ্ঞেস করে? করে না। আপনি যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পান না, ভুল চিকিৎসার শিকার হন, আপনার ডান পাশের কিডনি কাটতে গিয়ে বাম পাশের কিডনি ফালায়া দেয়, আপনার 5 টাকার কাজ যখন 5,000 টাকায় করায়, তখন কি ডাক্তার জিজ্ঞেস করে, নার্স জিজ্ঞেস করে যে আপনি কি বাংলা ভাষী না উর্দু ভাষী? জিজ্ঞেস করে না। এই জন্য হচ্ছে যে আপনার আমার মুক্তির লড়াইতে কিন্তু পার্থক্য নাই। এই জন্য সাদাকাত ভাই সহ আপনারা আপনাদের যে কষ্টের কথা বলেছেন, এই কষ্টের সাথে আমরা সবাই একমত, সংহতি প্রকাশ করছি, এবং এটার সমাধান হচ্ছে লড়াই। 24-এ অথবা আওয়ামী লীগ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা 16 বছরে করেছি, আমরা কিন্তু বলি নাই আমরা আত্মাহুতি দেব। বলেছি? বলি নাই। অতএব সাদাকাত ভাই সহ আপনাদের নেতৃবৃন্দকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আত্মাহুতির মতো কর্মসূচিতে আপনারা যাবেন না। মুসলমান হিসাবে এই ধরনের কর্মসূচি অ্যালাউড না আপনাদের ধর্মে। আপনারা অনেকেই তো মুসলমান না, ম্যাক্সিমাম মুসলমান। তাহলে আপনাদের ধর্ম মোতাবেক আত্মাহুতির কোনো আইডিয়া হইতে পারে না। আপনাদের আইডিয়া হচ্ছে লড়াই। মুসলিমের জায়গা হচ্ছে জালেমের বিরুদ্ধে লড়াও। যারা যারা ফেরাউন আছে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারবালার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে। লড়াই করতে করতে জীবন চলে গেলে চলে যাবে। এই জন্য হচ্ছে আমার অনুরোধ হচ্ছে আত্মাহুতি কর্মসূচি উদ্র করেন, আমরা সবাই মিলে আপনাদের হয়ে এই লড়াইটা করব। প্রশাসনের সাথে করব, সরকারের সাথে করব, আওয়ামী বাটপাটদের সাথে করব, নতুন আওয়ামী বাটপাট যারা তৈরি হইতেছে তাদের বিরুদ্ধে করব, সবাই মিলে করব। আপনারা কর্মসূচি দেন, কারা কারা ঝামেলা করছে, কারা কারা চাঁদাবাজি করছে, কাদের কাদের ব্যানার পরিবর্তন হয়েছে, ব্যানারে নতুন দল কারা কারা আসছে, সবার নাম করেন, তালিকা করেন, সবার বিরুদ্ধে আমরা লড়াই করব। অতএব এই লড়াইটা হচ্ছে আমাদের 16 বছরের নমরুদীয় শাসনের বিরুদ্ধে যে লড়াই, লক্ষণ সেনের পালিয়ে যাবার যে লড়াই, এই দাসত্বের বিরুদ্ধে লড়াই হচ্ছে আমার এবং আপনার লড়াই। এই লড়াইতে হচ্ছে সবরের সাথে এই লড়াইটা করে যাইতে হবে। সামটাইমস মনে হইতো, ধরেন আমরা যখন হাসিনার বিরুদ্ধে কথা বলছি, আপনারা অনেকে বলছেন না যে ভাই এই লোকটা ইদার হলো গোয়েন্দা সংস্থার লোক, নইলে এত সাহস আছে কোত্থেকে, এরা গুম করে না কেন? আমার বিভিন্ন লোক জিজ্ঞেস করছে, ভাই আপনারা গুম করে না কেন? মানে আইডিয়াটা কি দেখেন, আমি তার অধিকারের হয়ে চিৎকার চেঁচামেচি করছি, সে যেখানে আমার পাশে দাঁড়াবে, আমার হয়ে কথা বলবে, সে আমাকে সন্দেহ করতেছে আমি গোয়েন্দা সংস্থার টাকা খায় কথা বলতেছি মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এই কনস্পিরেসি পলিটিক্স সংখ্যালঘুদেরকে সারা পৃথিবীতে পিছায়া দেয়। আমি ইংল্যান্ডে থাকা সংখ্যালঘুদের মনস্তত্ত্ব থেকে বলছি, সবসময় খালি মনে হয় যে সাদারা মনে হয় চায় না আমরা শিক্ষিত হই, সাদারা মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি, সাদারা মনে হয় চায় না আমার দমায় রাখবে, সাদারা মনে হয় চায় না আমি এই দেশে থাকি আমার পাল পাঠায় দিবে। ব্যাপারটা আসলে তা না। কেউ কেউ চাইতে পারে, কারো কারো মাথায় এটা থাকতে পারে, কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার, সব নাগরিকের, আপনার এবং আমার, সব ভাষার, পাহাড়ের, সমতলের, মারেন্ডির, চাকমার, হরিজনের, সবার। সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং ভেঙে দিয়ে আসছেন সিটি কর্পোরেশন, তারা কি উর্দু ভাষায় কথা বলে? কত শত বছর আগে আসছে বলেন তো হরিজনরা? ব্রিটিশ আমলে আসছে, 150-200 বছর আগে আসছে। চা শ্রমিকরা 19 শতাব্দীতে আসছে, অষ্টাদশ শতাব্দীতে আসছে, সেই দক্ষিণ ভারত থেকে আসছে। ওরা তো বাংলাদেশের নাগরিক, তারপরে মূল্য পায় না কেন, মজুরি পায় না কেন? ওরা না হয় আপনার বন্ডেজ লেবার হিসেবে পাহাড়ে পাহাড়ে চা পাতা তোলে, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনরা কদিন পর রাস্তায় নামা লাগে না, আন্দোলন করা লাগে না বেতনের জন্য? তাহলে ও কোন ভাষায় কথা বলে, ও কবে এই দেশ থেকে আসছে? তাহলে সংকটটা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্র না হয়ে ওঠার সংকট। সংকটটা হচ্ছে এই দেশটা এখনো আমার আপনার সবার হয় নাই। সবারই দেশ, গান আছে না, আসলে দেশটা সবার না। এই জন্য হচ্ছে সাদাকাত ভাইদের মতো হচ্ছে যে আপনারা নীল ধ্রুব তারার মতো বেঁচে থাকতে হবে। কারা যেন ভালোবেসে, বলেন গান বলেছেন, নীল ধ্রুব তারার গান, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলোতাই নিভে গিয়েছিল। সেইটা হচ্ছে নীল ধ্রুব তারা, এইটা হচ্ছে লড়াইয়ের বীরত্বের গল্প। অতএব সাদাকাত ভাই থেকে শুরু করে আপনারা যারা কমিউনিটিতে আছেন, আপনাদের নীল ধ্রুব তারার মতো করে লড়াইটা করে যেতে হবে, ক্ষান্ত দেওয়া যাবে না। আত্মাহুতি দেওয়া মানে হচ্ছে আপনি পরাজিত হয়ে গেলেন, আপনি মেনে নিলেন,
আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন। অতএব পরাজয়ের জন্য লড়াকু বীরদের কোনো জায়গা নাই, সম্ভব না। অথবা আপনারা সবাই লড়াই চালিয়ে যাবেন, এই লড়াইতে আমরাও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ। সবাই